আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের ইসলামকে জানি নতুনভাবে এই সিরিজের 7 নম্বর পর্ব। আর আজকে আমরা আলোচনা করব বিদআত সম্পর্কে। গত পর্বে আমরা বিদআত সম্পর্কে আলোচনা করেছি এবং আজকেও আমরা বিদআত সম্পর্কে আলোচনা করব, কারণ এই আলোচনাটা অনেক বড় হবে। আমাদের 7 নম্বর এপিসোডও কমপ্লিট হবে না। আগামী পর্বে হয়তো বিদআত লাগতে পারে, তার পরেরটা লাগতে পারে। তো আমরা দেখছি কতখানিতে হয়। তো আজকে 7 নম্বর পর্ব, আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই সিরিজটা আপনারা দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, যে আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে ইসলাম এটা পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1718, এবং হাদিস একাডেমি থেকে যদি আপনারা দেখতে চান সেখানে পাবেন 4385, ইসলামিক ফাউন্ডেশন 4344। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো কর্ম করে যে কর্মের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তাহলে সেটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, একই কথা অন্য মতনে উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2697, মিসকাতে আছে 140 নম্বর হাদিস। এছাড়াও সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, এখানে আল্লাহ রাসূল বলছেন যে সাবধান দিনের মধ্যে নতুন আবিষ্কার সম্পর্কে, কেননা দিনের মধ্যে প্রত্যেকটি নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে মানে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। আর সুনান নাসাই হাদিস নাম্বার 1578, অথবা হাদিস বিডি ওয়েবসাইটে যেটা আছে সেখানে পাবেন 1581-তে, যে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। নিশ্চয় প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। এছাড়াও পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হচ্ছে সূরা হাসর সূরা নাম্বার 59 আয়াত নাম্বার 7, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদের যা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকতে বলে তোমরা সেটাকে বর্জন করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মুহাম্মদ সূরা নাম্বার 47 আয়াত নাম্বার 33। এখানে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট যে আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যে শরীয়ত রয়েছে সেই শরীয়ত মোতাবেক। হ্যাঁ, আর যেটা সহিহ মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের শরীয়তে নেই, তাহলে সেটা বাতিল। সুতরাং আমলকে যদি আপনারা বাতিল না করতে চান, হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়ত মোতাবেক আমাদের আমল করতে হবে। হুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবকিছু বলে গিয়েছেন। মিসকাত হাদিস নাম্বার 5300, হাদিস ভিডিওতে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা এখানে উল্লেখ করা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে এমন কোনো কাজ নেই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, এবং এমন কোনো কাজ নেই যা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। সবই বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবকিছু বলে দিয়েছেন যে কি, কি কাজ করলে তোমরা জান্নাতে যাবে আর কি, কি কাজ থেকে বিরত থাকলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে। সবকিছু বলে দেওয়া হয়েছে। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ। আর ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর নাম হচ্ছে বিদআত। আপনারা জানেন আমার লেখা একটি বই আছে এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটা পাবলিশ হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে, বিদআত কেন বর্জনীয়। এ বইটির সম্পাদনা করছেন আমাদের ভাই জাহাঙ্গীর বিন আবু বকর হাফিজাহুল্লাহ। হ্যাঁ, তো সে বই আমি বোঝানোর চেষ্টা করেছি, অনেকগুলো দলিল পেশ করেছি বিদআত সম্পর্কে। আপনারা সেই বইটি পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদআত সম্পর্কে আপনারা ধারণাটা পেয়ে যাবেন যে দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর নামই হচ্ছে বিদআত। তো আমাদের দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করানো থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, এমন কিছুই বাকি নাই, সবকিছু আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এমনকি টয়লেটে প্রবেশ করার সময় কি বলতে হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। টয়লেট থেকে বের হওয়ার সময় কি বলতে হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস 141 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, 142 নম্বর উল্লেখ করা আছে। হ্যাঁ, এছাড়া আরো অনেকগুলো হাদিস পেয়ে যাবেন আপনারা। তো সবকিছু বলে দিয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে আমরা কোরআন হাদিস বাদ দিয়ে এখন হুজুর যা বলছে সেটা আমরা বিশ্বাস করছি। হুম? মানে আমরা কোরআন হাদিস দিয়ে হুজুরকে যাচাই না করে আমরা হুজুর দিয়ে কোরআন হাদিসকে যাচাই করছি। আজীব ব্যাপার। অনেকে বলেন যে ভালো কাজ করলে ক্ষতি কি?
যেমন নামাজের পর সম্মিলিত মোনাজাত, আল্লাহর কাছে তো দোয়া করছি, তাই না? এটা তো ভালো কাজ, এটা আবার বিদআত কেন হবে? সমস্যা কি করলে? তো আমি আপনাকে এমন কিছু ভালো কাজের কথা বলি যেগুলো কাজ ভালো, কিন্তু আপনি সেটা করবেন না, নিজেই করবেন না। আপনি বলবেন আহ, মানে এটা করা যাবে না, আপনি নিজেই বলবেন। নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ? সবাই একমত নামাজ পড়া ভালো কাজ, সওয়াবের কাজ। এখন আমি যদি মনে করি যে মাগরিবের নামাজ আমরা কত রাকাত পড়ি, ফরজ 3 রাকাত। তো এখন যদি আমি বলি যে মাগরিবের নামাজ 3 না, আমরা 4 রাকাত করে পড়বো, এটা নামাজ পড়া তো ভালো কাজ, 1 রাকাত বেশি পড়লে ক্ষতি কি? তখন সবাই বলবে যে না না না, এক রাকাত বেশি পড়লে নামাজই হবে না। একইভাবে জুম্মার নামাজ আমরা 2 রাকাত পড়ি। এখন আপনি যদি বলেন যে নামাজ পড়া ভালো কাজ, জুম্মার নামাজ 2 কেন পড়বো, 4 রাকাত পড়ি, কেউ একমত হবে না। সবাই বলবে না না, 4 রাকাত পড়া যাবে না। হ্যাঁ, তারপর আবার যদি আপনারা বলেন যে আমরা নামাজে রুকু সিজদা করি, রুকু সিজদা করা তো ভালো কাজ। আমরা একটা করে রুকু করি 1 রাকাতে, একটি রাকাতে আমরা একটি রুকু করি এবং 2টি সিজদা দিই। এখন নামাজ পড়া তো ভালো কাজ। এখন আমি যদি একটার জায়গায় 2টি রুকু দিই এবং দুটার জায়গায় 4টি করে সিজদা দিই, তাহলে কি আমার নামাজ হবে নাকি বাতিল হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। কেন? ওই যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের শরীয়তে নেই, তা বাতিল। হ্যাঁ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমলকে বিনষ্ট করো না। তাই এই আয়াত এবং এই হাদিস এর আলোকে আমরা বুঝতে পারছি যে আমল হতে হবে সেই পদ্ধতিতে যে পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। এই পদ্ধতির বিপরীতে হলেই সেটা বিদআত। একটি মূলনীতি মনে রাখবেন, জাল টাকা, জাল টাকা আছে না? আমাদের সমাজে প্রচলিত জাল টাকা দেখতে তো টাকার মতোই, তাই না? জাল টাকা দেখতে টাকার মতোই, কিন্তু সেটা টাকা নয়। ঠিক সেরকমই বিদআত দেখতে ইবাদতের মতো, কিন্তু সেটা ইবাদত নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা কাহাফ 18 নম্বর সূরা 103 এবং 104 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আমি কি তোমাকে এমন লোকদের সম্পর্কে জানাবো না যারা তাদের দুনিয়ার জীবনে মানে খুবই ক্ষতিগ্রস্ত, অথচ তারা মনে করছে যে তারা ভালো আমলই করছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কিছু মানুষ আছে যারা আমল করবে, মনে করবে আমলটা ভালো। আমলটা ভালো মনে করে তারা করবে। কিন্তু সে আমলটা আসলে ভালো না। কেননা সে আমলের পেছনে কোনো দলিল নেই। তার মনে করবে এই আমলটা আমরা করছি, নামাজে সম্মিলিত মনে হয় যে এটা তো ভালো কাজ, করলে ক্ষতি কি? কিন্তু আসলে সে আমলটা ভালো নয়। তারা ক্ষতিগ্রস্ত হবে। আর সূরা গাসিয়া সূরা নাম্বার 88 আয়াত ১, ২, ৩, ৪, ৫ পড়তে থাকেন। এখানে বলা হয়েছে কি? আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর আমল বোঝার ব্যক্তি থাকবে যারা আমল করে ক্লান্ত হয়ে যাবে। হুম? তাসলা নারুন হামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেন ভাই? তারা তো আমল করেছে, অনেক বেশি আমল করে, এমন বেশি আমল করেছে যে আমল করে তারা ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আমল করেছে, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার কারণে। তাহলে সেই আমল কোন আমল? ওই যে ওই আমল মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সেই আমল যে আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা ছিল না। তাহলে বিদআত বুঝার মূলনীতি হচ্ছে এই হাদিস। সহিহ মুসলিমের এই হাদিস 1718 আন্তর্জাতিক নাম্বার, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 4344, আর হাদিস একাডেমির নাম্বার হচ্ছে 4385। হাদিসটা খুলুন, আপনারা পেয়ে যাবেন। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তাহলে সেটা বাতিল, পরিত্যাজ্য। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আবার অনেকে বলবেন যে আচ্ছা, এই কাজটা যে করা যাবে না, এটার দলিল কি? এটা হাস্যকর প্রশ্ন। কেননা দলিল, জমি যার, দলিল তো তাকে দিতে হবে। এখন আমি যদি বলি এই জমিটা আমার নয়, এটার দলিল কি? এটা হাস্যকর হয়ে যাবে না? তো সেরকমই আপনি যে ইবাদতটা করছেন, ওই ইবাদতটা করার আগে দেখবেন যে ইবাদতের পেছনে সহি দলিল আছে কিনা। হুম ইবাদতের পেছনে সহি দলিল যদি থাকে, তাহলে সেই ইবাদত আপনি করতে পারেন। যে ইবাদত কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেই ইবাদত গুলো আপনি করুন। ইনশাল্লাহ এখানে মানে সব রয়েছে। কিন্তু যে ইবাদতের ব্যাপারে মতনৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, সেই ইবাদতের দিকে যাওয়ার প্রয়োজন নেই। কিছুদিন আগে আমাদের শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে খুব ট্রোল হলো। কারণ কারণ তিনি এই শবে বরাতকে নিয়ে একটা কথা বলেছিলেন যে, কথাটা আমি এখানে বলছি না, যাই হোক তার এই কথাটা ভুল ছিল। হ্যাঁ, তারপরেও তিনি যেটা বলেছিলেন যে শবে বরাতে মসজিদে ইবাদত করার চাইতে, হ্যাঁ, মানে ওই পতিতালয়ে থাকা উত্তম, মানে এটা তিনি বলেছিলেন। হ্যাঁ, তার কথাটা এভাবে বলা উচিত হয়নি, এই কথাটা অবশ্যই ভুল। তার বলা উচিত ছিল যে মানে জিনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন সূরা, মানে যে সূরা 17 নম্বর সূরা বনী ইসরাইল, 17 নম্বর সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 32। হ্যাঁ? তোমরা জিনার নিকটবর্তী হইও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ। তো নিশ্চয়ই জিনা এটা হচ্ছে মহাপাপ, অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। হ্যাঁ? জিনা এটা পাপ। কিন্তু বিদআত এর চেয়ে ভয়ংকর পাপ। এটা বুঝাতে গিয়ে তিনি এই উদাহরণটা দিয়েছেন। আর ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সুয়াবুল ঈমান লিল বাইহাকী হাদিস নাম্বার 9009 এ।
এবং আমি আমার বইতেও সেটা উল্লেখ করেছি। ইবলিসের নিকট পাপের চেয়ে বিদাত অধিক প্রিয়, কেননা পাপ থেকে মানুষ তওবা করে কিন্তু বিদাত থেকে তওবা করে না, কেননা সে বিদাতকে ভালো কাজ বলে বিশ্বাস করে। বাইহাকি সওয়াবুল ঈমান হাদিস নম্বর 9009, ইবনুল কাইয়িম মাদারিজুস সালিহিন 1 নম্বর খণ্ডে 322 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আর তাবারানির যেটা একটা হাদিস আছে তারগিব, হাদিস নাম্বার 54 সিলসিলা সহিহ 1620, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বিদআতির তওবা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে তার বিদআত থেকে বিরত না হয়। অর্থাৎ বিদআত এমন পাপ যেটা ইবলিসের নিকট খুবই প্রিয়। হ্যাঁ, এখন যে ব্যক্তি জিনা করছে ওই ব্যক্তি এটা জানে যে এটা পাপ, এটা গুনহার কাজ, আমি জানি এটা পাপ, সে জেনেই পাপ করছে। কিন্তু যে ব্যক্তি বিদআত করছে সে মনে করছে আমি ভালো কাজ করছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন 18 নম্বর সূরা, সূরা কাহাফ 103 নম্বর আয়াত, যে তারা মনে করছে যে তারা ভালো আমল করছে দুনিয়ার জীবনে। হুম, হ্যাঁ, আমিলাতুন নাসিবা সূরা 88 নম্বর সূরা গাসিয়া আয়াত নম্বর 3। হ্যাঁ, তাসলা নারান হামিয়া, মানে তারা আমল করে করে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে বিদআত এটা মানে পাপের চেয়ে বেশি ভয়াবহ। কারণ পাপ থেকে মানুষ তওবা করে। পাপ একজন মানুষ মদ খাচ্ছে, হ্যাঁ? মদ খাচ্ছে একজন মানুষ, তো সে এটা পাপ মনে করে খায়। একজন মানুষ জিনা করছে, সে এটা পাপ মনে করে করে। কেউ মনে করে না যে জিনা করলে আমার নেকি হচ্ছে, এটা কিন্তু কেউ মনে করে না। কিন্তু যে ব্যক্তি বিদআত করছে, সে মনে করে যে এটা করলে আমার নেকি হচ্ছে। এজন্য এটা ভয়ংকর, ভয়াবহ। তো এই ভয়াবহ বিষয়টা বুঝাতে গিয়ে আমাদের শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ তিনি এই উদাহরণটি দিয়েছিলেন। কিন্তু তার সে বক্তব্যকে কাটছাঁট করে একদম সামনে পিছনে বাদ দিয়ে শুধু ওই অংশটুকু রেখেছে। আজীব ব্যাপার। এটা এক ফিতনাবাজ ইউটিউবার, রবিউল ইসলাম বুরহান, রাজশাহীতে বাসাদার, রাজশাহী বাগমারা। তা আমি তার নাম ধরে বললাম আরকি। তার সালাফি মানহাজ নামে যে চ্যানেলটা আছে ইউটিউব, সেখান থেকে এই ফিতনাটা আসলে ছড়িয়েছে। এমনকি শায়েখের নামে মামলা পর্যন্ত করা হয়েছে এর জন্য। হুম? শায়েখের বক্তব্য ছিল 1 ঘন্টা 5 মিনিটের। তো 1 ঘন্টা 5 মিনিটের বক্তব্য শবে বরাতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, অনেক কিছু বলেছেন তিনি। হুম? যেমন শবে বরাত বলে তো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন। এমনকি পুরো শাবান মাস সিয়াম রাখতেন। শেষের কয়েকটি ছেড়ে দিতেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ওই পুরো এত সিয়াম গুলোকে খেয়ে নিয়েছে ওই একটা সিয়াম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন রাত্রের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ তাহাজ্জুদের রক্তে প্রতি রাতে নেমে আসেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1145, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1100, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1662। হুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে আসমানে নেমে আসেন, প্রথম আসমানের নিকট নেমে আসেন এবং বলতে থাকেন, কে আছো? আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। হুম? যা চাইবে তাই দিব। ক্ষমা চাইলে ক্ষমা করে দিব। কিন্তু ওই সারা বছরের ইবাদতকে ওই একটি শবে বরাত খেয়ে নিয়েছে। এক রাতের ইবাদতে। আজীব ব্যাপার। শবে বরাতের যে ফজিলত উল্লেখ করা হচ্ছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390 তে, যে এই রাতে আল্লাহ মুশরিক এবং হিংসুক ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তো এটা মূলত শবে বরাতের ফজিলত না, এটা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের ফজিলত উল্লেখ করা হচ্ছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 6438 থেকে 6442 পর্যন্ত পড়েন। সেখানে পেয়ে যাবেন যে প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব ব্যক্তিকে ক্ষমা করে দেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক মানে শরীক করে না এবং যারা হিংসা বিদ্বেষ করে না। অর্থাৎ মুশরিক এবং হিংসুক ব্যতীত আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এই রাতে। কিন্তু এই ফজিলতকে খেয়ে নিয়েছে ওই এক রাতের শবে বরাত। এজন্য এটা মূলত বিদআত। আর কিছু কিছু আলেম তারা মানে ব্যাখ্যা করছে সূরা দুখান সূরা নম্বর 44 আয়াত 1, 2, 3 দিয়ে, যে লাইলাতুল মুবারাকা যে আছে, হ্যাঁ? লাইলাতুল মুবারাকা দিয়ে বলতে চাচ্ছি যে এটা আসলে হচ্ছে শবে বরাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই আয়াতে কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন একটি বরকতময় রাতে। পবিত্র কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছেন। সূরা দুখান সূরা নাম্বার 44 আয়াত নাম্বার 3। হ্যাঁ? এই বরকতময় রাত কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাম্বার 97 সূরা কদর আয়াত নাম্বার 1, ইন্নাল জান্নাহ ফি লাইলাতুল কদর। অর্থাৎ এটা হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদর। এখন আবার বলতে পারেন যে লাইলাতুল কদর এটা কবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 185। এখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। তাহলে এই পবিত্র কোরআন থেকে তো স্পষ্ট হয়ে যায় ভাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন একটি বরকতময় রাতে। এর রাতটি হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর এটা হচ্ছে রমজান মাসে। এখান থেকে স্পষ্ট। কিন্তু এই বিদআতীরা তারা এটাকে শবে বরাতে নিয়ে গিয়েছে। অর্থাৎ শবে বরাত এটা প্রমাণিত না। এটা বিদআত। তো এই বিষয়টা আমাদের শায়েখ বুঝাতে চেয়েছিলেন 1.5 ঘন্টার বক্তব্য ধরে। কিন্তু সে মানে 1 ঘন্টা 5 মিনিটের বক্তব্য দিয়ে তিনি বুঝাতে চেয়েছিলেন। কিন্তু তার ওই মাত্র ওই 50-60 সেকেন্ডের ভিডিওকে নিয়ে ওই অংশটুকু কেটে ভাইরাল করেছে। দিয়ে তখন এই অবস্থা। আজীব। হ্যাঁ? এই ফিতনাবাজ ইউটিউবার থেকে আপনারা সতর্ক থাকবেন। আর আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। তারপরে যে এই চ্যানেল যেটা আপনারা দেখছেন এখন, এমকেএইচ লেকচার মিডিয়া, এখান থেকেও দেখতে পারেন।
হ্যাঁ, এছাড়া আমি আমার একটা ভিডিও রয়েছে সাজেস্ট করা ছিল যে কোন কোন আলেমের বক্তব্য শুনবেন, কাদের কাদের বই পড়বেন, প্রায় 2.5 ঘন্টার ভিডিও, সেটা আপনারা দেখবেন। সেখান থেকে তাদের অফিসিয়াল চ্যানেলগুলো আপনারা ফলো করে রাখবেন, সহি শুদ্ধ বিশুদ্ধ জ্ঞানগুলো আপনারা অর্জন করবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে চ্যানেলের ফিচার করা আছে, অর্থাৎ হোমে গেলে আপনারা দেখতে পারবেন যে দিনের জ্ঞান অর্জনের জন্য হ্যাঁ আলেমদের অফিসিয়াল চ্যানেল ইত্যাদি ভাবে সাজেস্ট করে দেওয়া আছে। তো ওই চ্যানেলগুলো আপনারা ফলো করলে সঠিক দিনগুলো আপনারা মানে বুঝতে পারবেন। তো আজকে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম, বিরাট সম্পর্কে আলোচনা করলাম, যাই হোক সাথে কিছু এক্সট্রা অ্যাড হয়েছে। বিদাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিদাতের ব্যাপারে যে আমার বই বিদাত কেন বর্জনীয়, হ্যাঁ, এটা আপনারা সবাই সংগ্রহ করবেন আশা করছি। সবাই সংগ্রহ করে নেবেন, খুব শীঘ্রই এটা পাবলিশ হচ্ছে। আপনারা প্রত্যেকে এই বইটি সংগ্রহ করে নেবেন এবং এই বইটি মনোযোগ সহকারে পড়বেন, নিরপেক্ষ দৃষ্টিতে পড়বেন। কারো পক্ষে বিপক্ষে যাওয়ার প্রয়োজন নেই, নিরপেক্ষভাবে পড়বেন। আপনার মানে যেটা মনে হবে সঠিক আপনি গ্রহণ করবেন, যেটা আপনার মনে হবে ভুল সেটা ছেড়ে দিবেন। আমরা আর কাউকে বাধ্য করতে পারছি না। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 17 যে আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ বলছেন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 82 অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব সুস্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। তা আমরা সুস্পষ্টভাবে বাণী পৌঁছে দিচ্ছি, আপনারা গ্রহণ করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। তো সমাজের প্রচলিত বিদআত থেকে বিরত থাকেন। আর এখানে আর একটি বিষয় অ্যাড করে দিই, নাহলে এখান থেকে আবার অনেক শুরু হবে। সেটা হচ্ছে যে অনেকে বলছে যে মানে আহলে হাদিসরা দোয়া তুলে দিয়েছে, এরা আসলে কি দোয়া মানে দোয়াকে তুলে দিয়েছে, দোয়া করে না। হ্যাঁ, মানে ভাই দোয়া করবো হাত তুলবো না, এটা আবার কেমন কথা ভাই? তো ভাই বাথরুমে প্রবেশ করার দোয়া আছে, আপনি কি সেখানে হাত তুলেন, হাত তুলে দোয়া করে বাথরুমে প্রবেশ করেন? বাথরুম থেকে বের করার দোয়া, বের হওয়ার দোয়া আছে, সেখানে কি হাত তুলে দোয়া করে তারপর বের হন? মসজিদে প্রবেশের দোয়া আছে, সেখানে কি আপনি হাত তুলে ইমামকে ডেকে সম্মিলিতভাবে মুনাজাত করে তারপরে প্রবেশ করেন মসজিদে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে, তো সেখানে আপনি মানে মসজিদে থেকে বের হয়ে কি সম্মিলিত মুনাজাত করেন হাত তুলে? হ্যাঁ ভাই, নতুন কাপড় কাপড় পরিধানের দোয়া আছে, তো সে সময় কি আপনি হাত তুলে দোয়া করেন? তারপর জুতা পরিধানের দোয়া আছে, হাত তুলে দোয়া করেন? মুখে আয়না দেখার সময় দোয়া আছে, হাত তুলে দোয়া করেন, যদিও এই হাদিসটা জয়ীফ। তারপর আরো বিভিন্ন অসংখ্য দোয়া আছে যেখানে আপনারা নিজেরাই হাত তোলেন না। হ্যাঁ, এমনকি আহ স্ত্রীর সহবাসের দোয়া আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 141। তো সেখানে কি আপনারা হাত তুলে দোয়া করে তারপর সম্মিলিত মুনাজাত করেন? যদি না করেন তাহলে আজ থেকে করবেন। যদি আপনারা মনে করেন দোয়া করা ভালো কাজ আর দোয়া মানেই হাত তুলতে হবে, যদি এটা মনে করেন তাহলে আজ থেকে আপনি করবেন। 12টার সময় ইমাম সাহেবকে ফোন দিবেন, যে বলবেন যে ইমাম সাহেব খবর আছে, আপনি আসুন দোয়া করুন, আর আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। কেউ এরকম করবেন? এরকম কিন্তু কেউ করবেন না। আমি এটা বুঝালাম যে দোয়া মানেই হাত তুলতে হবে, বিষয়টা এমন না। ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া আছে, প্রায় 37টি মতো দোয়া আছে। যেমন আল্লাহ রাসূল বলতেন সালাম ফেরানোর পর, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1221, যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। তারপর আরো আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1239 যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, এছাড়া বুলুগুল মারাম হাদিস নাম্বার 326, সহিহুল জামি হাদিস নাম্বার 6464। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতে সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার এবং তাকে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত অন্য কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ সে ব্যক্তি মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। তো এত বড় ফজিলত নামাজের পর সালাম ফিরে সম্মিলিত মুনাজাত করার ক্ষেত্রে নাই। হ্যাঁ, আর সম্মিলিতভাবে মুনাজাত এটা প্রমাণিত না। হুম, আমার একটা চ্যালেঞ্জ করা ছিল 2023 আগে, হ্যাঁ, যে এই সম্মিলিত মুনাজাত এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতে সালাম ফেরানোর পর করেছেন? 2 নম্বর প্রশ্ন, এই সম্মিলিত মুনাজাত আমাদের 4 খলিফা রাদিয়াল্লাহু আনহু তারা কি করেছেন? কেউ করেননি। আমাদের 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারা কি করেছেন? তাদের থেকে প্রমাণ দিতে পারবে না। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহ ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, আমাদের আরো অনেক সালাফরা আছে, তাদের কেউ এভাবে ফরজ সালাতে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে মুনাজাত করেননি। হুম। তাছাড়া আমি আমার বইতে কিছু মানে উল্লেখ করেছি হানাফি আলেমদের মত, যেমন আশরাফ আলী থানভী সহ আরো অনেক বড় বড় হানাফি বিদ্বান আছে, তাদের মত আমি এখানে উল্লেখ করেছি যে যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা মানে বিদআত। যেমন আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ফরজ সালাতে সালাম ফেরানোর পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে মুনাজাত করা নিকৃষ্ট বিদআত। ইমাম উদ্দিন পৃষ্ঠা নম্বর 397। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন ফরজ সালাতে পর হাত তুলে দোয়া করা ব্যতীত অনেক দোয়াই রয়েছে,
আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি রাহিমাহুল্লাহ বলেন, বর্তমানে সমাজে প্রচলিত প্রথা যে ইমাম সালাম ফেরানোর পর হাত উঠিয়ে দোয়া করেন এবং মুক্তাদি আমিন আমিন বলেন, এই প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। ফতোয়া আব্দুল হাই, খণ্ড ১, পৃষ্ঠা 100। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে ফরজ সালাতের পর ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদি আমিন আমিন বলবেন। এ সম্পর্কে আরাফা এবং ইমাম গাবরি গাব গাবরহিনী বলেন, এ দোয়াকে সালাতের সুন্নাত অথবা মুস্তাহাব মনে করা না জায়েজ। ইস্তিহাবুদ দাওয়া, পৃষ্ঠা নং ৮। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ বলেন, মানে এখানে অনেকগুলো কথা বলেন যে প্রকৃত কোনো মানে দোয়া পাওয়া যায় না। আল্লামা ইউসুফ বিন নূরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে অনেক স্থানে দোয়া প্রচলিত, অনেক স্থানে প্রথা প্রচলিত হয়ে গেছে যে ফরজ সালাতে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে হাত উঠা মানে দোয়া করা মানে হয়ে গেছে, কিন্তু এটা আসলে প্রমাণিত নয়। এভাবে অনেক আমি ইমামদের মত উল্লেখ করেছি আমার বইতে। আপনারা সে বইটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এছাড়া মুখে নিয়ত উচ্চারণ করা, যেমন সামনে রমজান মাস আসছে, রমাদান মাসে দোয়া করবে কি মানে মুখে নিয়ত উচ্চারণ করবে, আগামীকাল আমি রোজা রাখবো, এভাবে নিয়ত উচ্চারণ করবে, এটাও বিদাত। তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। আর বিদাত থেকে আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে, কারণ বিদাত এটি গুমরাহি এবং বিদাতের পরিণাম জাহান্নাম। আর বিদাতিরা হাউজে কাউসার পানি পান করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 472। আমাদের প্রচলিত মতভেদের মধ্যে একটি বড় মতভেদের বিষয় হচ্ছে ফিতনার বিষয়, সম্মিলিতভাবে মুনাজাত ফরজ সালাতের পর। একদল বলে সম্মিলিত মুনাজাত করা বিদাত, আর একদল বলে সম্মিলিত মুনাজাত করা মুস্তাহাব। বিদাত বনাম মুস্তাহাব। মুস্তাহাব মানে কি, এটা করলে কিছুটা নেকি হবে, না করলে কোনো গুনাহ নেই। একইভাবে শবে বরাত, ঈদে মিলাদুন নবী, একদল বলে বিদাত, আরেকদল বলে মুস্তাহাব। হ্যাঁ, তো এখন এই নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা, হ্যাঁ, কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করা, তারপর বিয়ের অনুষ্ঠানের পর সম্মিলিতভাবে মুনাজাত করা, তারপর আপনার মাহফিল শেষে সম্মিলিতভাবে মুনাজাত করা, ইত্যাদি যে বিভিন্ন জায়গায় সম্মিলিতভাবে মুনাজাত করা, এটা হচ্ছে বিদাত। এটা একদল আলেমের মত। আরেকদল আলেম বলছে এটা হচ্ছে জায়েজ বা মুস্তাহাব। তো এটা আলেমদের মধ্যে মতভেদ। আমরা সাধারণ আমজনতা আমরা কি করব? একটি উদাহরণ দিই। একটি পুকুরে আপনি মাছ ধরছেন বা নদীতে মাছ ধরছেন, মাছ আপনার ধরতে ধরতে মনে করেন যে এক ট্রাক মাছ লোড হয়ে গিয়েছে। এখন ওদিকে একটা হঠাৎ এক কোনাতে কি যেন নড়ে উঠলো। তো উপর থেকে একজন বলছে যে ওটা হচ্ছে, আপনি মনে করছেন এটা হচ্ছে মাছ, আর উপর থেকে একজন বলছে এটা মাছ না, এটা সাপ, ওখানে গেলেই সাপে তোমার ইচ্ছা বলে দেবে, সাপের কামড় খেয়ে তুমি মারা যাবে। তো এখন ওই ব্যক্তি কি করবে, ওই ওটাকে মাছ না সাপ মনে করে ওই সাপকে বা মাছকে ধরতে যাবে, নাকি বলবে যে ভাই আমার দরকার নেই, আমার এক ট্রাক মাছ তো আছেই, ওই একটা মাছ না সাপ আমার দেখার কোনো প্রয়োজনই নেই, এটা বলবে। সাধারণ মানুষ তো এটাই বলবে, তাই না? হ্যাঁ, এখন দুটি টাকা যদি রাখা, মনে করেন যে দুটি গ্লাস যদি থাকে, হ্যাঁ, একটি গ্লাসে আছে মিনারেল ওয়াটার পানি, আরেকটি গ্লাসে আছে আপনার বিষ, এভাবে বলে দিল, দুটা গ্লাস রেখে দিল পাশাপাশি। হ্যাঁ, একটি গ্লাসে আছে বিষ আর একটি গ্লাসে আছে পানি, শুধুমাত্র পানি, আরেকটি গ্লাসে বিষ মেশানো আছে। এখন সাধারণ ব্যক্তি কি করবে, ও কি টেস্ট করতে যাবে যে এটা বিষ না পানি, আমি টেস্ট করে দেখি, এভাবে টেস্ট করবে? নাকি বলবে যে ভাই আমার বিষ না পানি দেখার দরকারই নাই, প্রয়োজন নেই আমার ওটা দেখার, চেক করার প্রয়োজন নেই? কোনটা করবে? কোনটা করবে সাধারণ মানুষ? সে একজন সাধারণ মানুষ, তাকে বলা হলো দুটি গ্লাস আছে, একটি গ্লাসে আছে বিষ আর একটি গ্লাসে আছে পানি, কোনটা সে গ্রহণ করবে? কোনটা গ্রহণ করবে না, প্রয়োজন নেই তো ভাই আমার, ওই সাধারণ জিনিস। হ্যাঁ, তো এখানে বিষয়টা খেয়াল রাখবেন যে যেখানে গুনাহ করলে গুনাহ হবে, কিন্তু না করলে কোনো গুনাহ নেই, এটা ভালোভাবে লক্ষ্য করুন। এই কাজটা করলে বিদাত হবে, বিদাতের পরিণাম জাহান্নাম। আরেকদল বলছে না করলে কোনো গুনাহ নেই। এখন আপনি কোনটা করবেন? যেখানে না করলে কোনো পাপ নেই, তো আপনার সেটা কাজটা না করা উচিত, কারণ এটা ফরজ বা ওয়াজিব কোনো কাজ না, না করলে কোনো গুনাহ নেই। হ্যাঁ, তো সুতরাং এই যে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা, তারপর ঈদ মিলাদুন নবী পালন করা, হ্যাঁ, তারপর যত ধরনের বিদাত আছে, হ্যাঁ, সমাজে প্রচলিত যত ধরনের বিদাত আছে, প্রত্যেকটি বিদাত এরকম মতভেদ পূর্ণ। মানে কেউ কেউ বলে এটা বিদাত, কেউ বলে মুস্তাহাব জায়েজ। যারা জায়েজ বলে তারা আবার বলে কি যে করলে ক্ষতি কি? হ্যাঁ, আমরা জানি তারা নিজেরাও স্বীকার করে এটা আল্লাহ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, কিন্তু তারা করে, স্বীকার করার পরেও করে। কেন করে? কারণ তারা মনে করে যে এটা ভালো কাজ, ভালো কাজ করলে ক্ষতি কি? আমি গতকাল লাইভ করেছিলাম এই বিষয়ে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভালো কাজ করলে কি ক্ষতি। হ্যাঁ, তারপরে যে উদাহরণটা দিলাম যে একটি গ্লাসে আছে পানি আর একটি গ্লাসে আছে বিষ, কোনটা আপনি খাবেন? আপনি কি টেস্ট করতে যাবেন বিষ না পানি? তারপরে ওই মাছ না সাপ আপনি ধরতে যাবেন? দেখার প্রয়োজন নেই তো, ওই ছোটখাটো বিষয়কে ছেড়ে দেওয়া উচিত। তো সেফ জন, অর্থাৎ নিরাপদ থাকবেন কিভাবে? ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করলে বিদাত হবে অথবা এটা মুস্তাহাব। তো সুতরাং যেহেতু এটা বিদাত, এটা করার প্রয়োজন নেই, ওই বিদাত না মুস্তাহাব, আমার এই মারামারির ভিতরে ঢোকার প্রয়োজন নেই। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার তিনি একটা কথা বলতেন যে যুবক সমাজ তোমরা দুই দলের মারামারির ভিতরে প্রবেশ করবে না, এক হচ্ছে হুজুরদের মারামারি আর এক হচ্ছে রাজনীতিবিদদের মারামারি, তাদের মারামারির মধ্যে তোমরা যাবে না। তো আমরা তাদের মারামারির মধ্যে যাবে না, হুজুররা মারামারি করছে যে এটা বিদাত না মুস্তাহাব, বিদাত না মুস্তাহাব মারামারি করছে, তো তাদের মারামারির মধ্যে আমাদের যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যেটা নিরাপদ আমার জন্য নিরাপদ কোনটা, ওটা না করা। ওটা না করলে তো আচ্ছা আমি নামাজে সম্মিলিত মুনাজাত করলাম না, এর কারণে কি আমার কোনো গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কে বলবে না যে এটা ছেড়ে দিলে গুনাহ হবে?
কারণ এটা ফরজ বা অজীব কিছুই না, তাই না? তো সুতরাং এই বিষয়গুলো তো খেয়াল রাখা উচিত। তারপরে শবে বরাত পালন করা, একদল বলছে বিদাত আর একদল বলছে মুস্তাহাব, জায়েজ। শবে বরাত পালন করা বিদাত, বিদাত করে জাহান্নামে যেতে হবে, তো প্রয়োজন নেই তো এই শবে বরাতের আমার। হ্যাঁ, ঈদ মিলাদ নবী পালন করা বিদাত, আরেকজন বলছে জায়েজ, তো দরকার নেই তো আমার এটা পালন করার ভাই। হ্যাঁ, 40 মৃত্যুবার্ষিকী কুলখানি করা বিদাত, কে বলছে জায়েজ, তো ওখানে যাওয়ার তোমার প্রয়োজন নেই। আলেমরা মারামারি করছে, করুক, কিছু পদভ্রষ্ট আলেম আর হক্কানি আলেমের মধ্যে মারামারি চলছে। হ্যাঁ, ডিবেট বিতর্ক চলছে, হক্কানি আলেম ভার্সেস পদভ্রষ্ট আলেম। আমাদের ব্রাদার রাহুল ভাই একটা নাম দিয়েছেন ওলামায়ে ক্রাইম বনাম ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হচ্ছে সম্মানিত আলেম ওলামা, আর ওলামায়ে ক্রাইম হচ্ছে পদভ্রষ্ট আলেম ওলামা। হুম, যেটা সুনান তিরমিজি 2229 নম্বর হাদিসে কিছু পদভ্রষ্ট আলেম ওলামা থাকবে, আল্লাহ রাসূল তিনি বলেছেন। তো সুতরাং এই পদভ্রষ্ট আলেমের মারামারির দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা হচ্ছে বেদাত, প্রতিষ্ঠিত একটি বেদাত আমাদের সমাজে। এবং এ সম্পর্কে হানাফি, শাফি, আহলে হাদিস, মালিকি, হাম্বলি সবাই একমত। এটা যে বেদাত, এ সম্পর্কে সবাই একমত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ইমামতি করেছেন, তারপর ইমামতি করেছেন 4 খলিফা। তাদের কেউই তাদের কেউই কখনোই ফরজ নামাজের পর এভাবে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। এমন একটা হাদিসও নাই যেটা প্রমাণ করে যে তারা মোনাজাত করেছেন, এক পিছু নাই, একটা হাদিসও নাই। আর এ কারণেই আমি সম্মিলিতভাবে যখন ইমাম মোনাজাত করে তখন আমি মোনাজাত করি না। আমি তখন চুপচাপ সেখানে বসে থাকি, কারণ জানি যে আমি চাইলে এদের সাথে ডিবেট করতে পারবো, অর্থাৎ, কিন্তু করি না, কারণ বিশৃঙ্খলা একটা সৃষ্টি হবে, প্রয়োজন নেই। সেই জন্য আমি নিজেই মোনাজাতটা করি না, কারণ একটা বেদাত ইচ্ছাকৃতভাবে আমি করব না। সবাই করছে করুক, কিন্তু আমি যে তাদেরকে সাপোর্ট করব সেটাও না, বা তাদের সাথে ঝগড়া করবো এটা নিয়ে, তেমনটা না। তো যাই হোক, এটা হচ্ছে বেদাত, আর এটা কোনো সন্দেহ নয় যে এটা বেদাত, সবাই একমত। চার মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের কেউই সম্মিলিত মোনাজাত করেননি, করতে বলেননি। কোনো মাযহাবই নাই, কোনো মাযহাবের কোনো কিতাবে নাই যে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে 5 ওয়াক্ত নামাজের পর। সবাই মিলে মোনাজাত করতে হবে এমন কোনো হাদিসও নাই, কোনো মাযহাবের কোনো কিতাবেও নাই। তাহলে আপনারা করেন কেন? কেন করেন? যারা করেন মোনাজাত তারা কেন করেন? মানে কি এমন প্রয়োজন এটার, যেটা হাদিসে নাই, কোরআনে নাই, মাযহাবের কিতাবে নাই? বলেন তো খুব নিজে যে আমি হানাফি, আমি শাফি, খুব ভাব নিয়ে তো বলেন যে আমি হানাফি মাযহাব মানি, শাফি মাযহাব মানি, হাম্বলি মাযহাব মানি, মালিকি মাযহাব মানি। তো কই? আপনাদের মাযহাবে তো নাই এগুলো, তো কেউ কোথা থেকে পেয়েছেন এগুলো? পারবেন উত্তর দিতে? আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আজকে যারা এই ভিডিওটা দেখছেন আর যারা দেখবেন ভবিষ্যতে, সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, যদি একটা হাদিস দেখাতে পারেন যে 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে হাত তুলে মোনাজাত করেছেন একসাথে, যদি এক পিস হাদিস দেখাতে পারেন তাহলে আমি আজকেই থেকেই মোনাজাত করা শুরু করব। আমি আগে মোনাজাত নিয়ে অনেকগুলো পোস্ট করেছি ফেসবুকে, তবে সেখানে তেমন রিয়াকশান আসেনি, তো সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং এটা এটার সাথে বেদাত নামক যে সিরিজ, সেটা শুরু করছি। অর্থাৎ এই ভিডিও থেকে এরপরে যেগুলো ভিডিও পাবেন সবগুলো বেদাত সম্পর্কে, বেশিরভাগই, মানে এই সিরিজে সব বেদাত সম্পর্কে ভিডিও আসছে ইনশাআল্লাহ। যে এটা কোনটা কোনটা বেদাত সেটা আমি সূক্ষ্মভাবে বুঝিয়ে দেবো যে এটা হচ্ছে বেদাত। আর বেদাত জিনিসটা কি সেটা আগের ভিডিওতে বলেছিলাম, যে বেদাত হচ্ছে ওটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেননি। সুতরাং বেদাত সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে আদেশ দেননি, অর্থাৎ নতুন যেসব আমল, অর্থাৎ সাহাবীদের যুগে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, কিন্তু এখন আছে, সেটা বেদাত। হ্যাঁ, আর বেদাত দেখতে যতই সুন্দর হোক, যতই ভালো লাগুক, যে হ্যাঁ মোনাজাত তো করছি, আল্লাহর কাছে চাইছি, ঠিক না? মোনাজাত তো ভালো কাজ, আল্লাহর কাছে চাওয়া ভালো কাজ না? আল্লাহর কাছে দোয়া করছি, এটা তো ভালো কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না, সেই জন্য এটা হচ্ছে বেদাত। আর বেদাত যতই সুন্দর হোক দেখতে, সেটা বেদাত, সেটার পরিণাম জাহান্নাম। তো ভালো কাজ তো নামাজে সিজদা দেওয়া, কিছু উদাহরণ দিই তাহলে বিষয়টা বুঝবেন। আচ্ছা, নামাজ পড়াও তো ভালো কাজ, তাই না?
তো জুম্মার দিন মনে করেন যে একজন বলল যে জুম্মার দিন নামাজ পড়া তো ভালো কাজ, তাহলে আমরা জুম্মা 2 রাকাত না, জুম্মা আমরা পড়বো 4 রাকাত। হবে? মানবেন আপনারা? 4 রাকাত নামাজ পড়বেন? পৃথিবীর সব আলেম যদি একসাথে হয়ে বলে যে জুম্মার নামাজ 4 রাকাত পড়তে হবে, পড়বেন? এরপর মাগরিবের নামাজ 3 রাকাত পড়া হয়, তাই না? তো মাগরিবের নামাজ যদি আমি, নামাজ পড়া তো ভালো কাজ, তো মাগরিবের নামাজ আমি 4 রাকাত পড়বো, হবে? ফরজ নামাজ 3 রাকাত, আমি 4 রাকাত পড়বো। সব পৃথিবীর সব আলেম মিলে যদি বলে যে মাগরিবের নামাজ এখন থেকে 4 রাকাত পড়তে হবে, কেউ পড়বেন কি? অবশ্যই পড়বেন না, কারণ নিয়ম হচ্ছে 3 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 3 রাকাত মাগরিবের নামাজ, 3 রাকাতই হবে। এর বাইরেতে একটা সিজদা, একটা রুকু কিছু বৃদ্ধি করেন তাহলে সেটাই হবে বেদাত। সিজদা দেওয়া তো ভালো কাজ, তো নামাজে আমরা 2টা সিজদা দিই, তো আমি সিজদা দেওয়া তো যেহেতু ভালো কাজ, সেহেতু আমি 5টা সিজদা দেবো। হবে? হবে না তো। তাহলে বেদাত হচ্ছে এটাই, যেটা হচ্ছে বৃদ্ধি করলেন আপনি, কোনো আমলকে বৃদ্ধি করলেন বা কোনো আমলকে আপনি চেঞ্জ করলেন, আমলকে বৃদ্ধি করলেন, আমলকে পরিবর্তন করলেন, আর আমলকে কমিয়ে দিলেন, এটা হচ্ছে বেদাত। আমল পরিবর্তন করা, পরিবর্তন করলে বেদাত, আর আমল বাড়ালে বেদাত, বাড়ালে বেদাত, পরিবর্তন করলেও বেদাত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই ইবাদত করতে হবে, এর বাইরে যে কোনো পদ্ধতি সেটা হচ্ছে বেদাত। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসি কিছু উদ্ভট প্রশ্ন নিয়ে, যে মোনাজাত করা যাবে না ফরজ সালাতের পর, এটা কোন হাদিসে আছে? এটা হচ্ছে হাস্যকর প্রশ্ন, কারণ কিয়ামত পর্যন্ত যত আমল আবিষ্কার হবে, যত আমল, সবই বেদাত। ওটুকুই সুন্নাত যেটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। সুতরাং বেদাতের যে দলিল থাকবে না এটা স্বাভাবিক, এটা যে বেদাত এভাবে উল্লেখ করা থাকবে না। কিন্তু বেদাতের মৌলিক বিষয় হচ্ছে নতুন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে যাননি কিন্তু মানুষ যেটা করছে সেটা হচ্ছে বেদাত। সম্মিলিত মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে আদেশ দেননি, বেদাত। এরকম আরো অনেক বেদাত আছে যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আশা করি বেদাত সম্পর্কে ধারণা কিছুটা হলে পেয়েছেন। আর এই সম্মিলিত মোনাজাত হচ্ছে বেদাত, এতে কারো দ্বিমত নাই। বাংলাদেশের হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, সেখানে কিন্তু ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয় না, কারণ তারা জানে সেটা বেদাত। যখন জানতে পেরেছে তখন তো ছেড়ে দিয়েছে। সৌদি আরবে কোনো মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা হয় না, বেদাত এটা। এই জন্য শুধুমাত্র বাংলাদেশের কিছু ছোট ছোট মসজিদে, বেশিরভাগ যেগুলো ছোট মসজিদ সেগুলোতেই মোনাজাত করা হয়, বেশিরভাগই। তবে যেগুলো বড় বড় মাদ্রাসা, যেমন কেন্দ্র যেগুলোকে বলা হয়, হাটহাজারী মাদ্রাসা, আরও কতগুলো মাদ্রাসা আছে যেগুলোতে সম্মিলিতভাবে মোনাজাত করা হয় না। আর এই বিষয়ে হানাফি এবং আহলে হাদিস একমত যে এটা হচ্ছে বেদাত, সম্মিলিত মোনাজাত করা বেদাত। হানাফিরাও একমত, আহলে হাদিসরাও একমত। তবে কিছু মানুষ যারা বলে যে মোনাজাত করা বেদাত কেন, আচ্ছা, অনেকে আবার এমনভাবে বলে যে বেদাত হোক আর যাই হোক, বাপ দাদা করে আসছে আমরা করব। বাপ দাদা করে আসছে আমরা করব, এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার মূল কারণ। কারণ কাফের যারা ছিল মক্কার, তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা বলছে সেসব কথা ভালো, কিন্তু আমাদের বাপ দাদা যেগুলো করে আসছে সেগুলো তো ছাড়া যাবে না, তো মূর্তি পূজা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলছেন সেগুলো ভালো কথা, কিন্তু মূর্তি পূজা আমরা ছাড়তে পারবো না, বাপ দাদা করে আসছে, ছাড়লে কেমন হবে না, এই জন্য। তো বেদাতের সিস্টেমগুলো ওরকমই, বাপ দাদা করে আসছে আমরাও করব, এই কারণে জাহান্নামে যাবেন অনেকেই। আর বেদাতিরা তো, যারা বেদাত করবে তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, এই সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমি ভিডিওতে চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পারেন তাহলে আমাকে একটা মাত্র হাদিস দেখান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত নামাজের পর এই সম্মিলিত মোনাজাত করেছেন। যদি পারেন তাহলে আমি আজ থেকেই শুরু করব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আপনারা কিন্তু সেটা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর অনেকগুলো দোয়া পড়তেন, যেমন সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরও বেশ কিছু দোয়া আছে এগুলো পড়তেন। এগুলো কিন্তু আপনারা অধিকাংশই পড়েন না, কারণ এই যে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেব ইমাম সাহেব হাত তুললো, তার সাথে আপনারা হাত তুললেন,
এটার কারণে আপনারা এই সুন্নাত দোয়াগুলো থেকে বঞ্চিত, তাই না? তো যাই হোক, অনেক কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুতবাতে প্রায় কিছু কথা বলতেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সুনান আন-নাসাই, ইসলামিক ফাউন্ডেশন সুনান আন-নাসাই, হাদিস নাম্বার 1578। এখানে উল্লেখ করা হয়েছে, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদ ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যার অর্থটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আর নিশ্চয় সর্বোত্তম এবং সবচেয়ে সঠিক কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন। আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন আবিষ্কার বা নতুন বিষয়সমূহ। আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। ইন্না আসদাকাল হাদিসি কিতাবাল্লাহ, আর সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন। ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ, আর সবচেয়ে সঠিক পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর দ্বীনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহের পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে সুনান আন-নাসাই ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 1578, এখানে উল্লেখ করা আছে এই বিষয়টি। তাহলে বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বিদআত থেকে বাঁচার জন্য, যে তিনি প্রায় প্রতিটি খুতবায় এই কথা বলতেন। এছাড়াও অন্যান্য শব্দ বর্ণিত আছে, যেমন ফাইন্না খয়রিল হাদিসি কিতাবাল্লাহ ওয়া খয়রিল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যে কথাটাও একই, যে সর্বোত্তম কালাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, এবং সর্বোত্তম পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নতুন আবিষ্কার, আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত, আর প্রত্যেক বিদাতই হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে বুঝতেই পারছেন যে বিদাত কতটা ভয়াবহ। বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। এখন বিদাত কোনটা, কোনগুলো বিদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 4343 এবং 4344। এখানে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের 4343 4344, এখানে বলা হয়েছে যে কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনের মধ্যে নেই তাহলে সেটা বাতিল। তাহলে ভালোভাবে লক্ষ্য করুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দ্বীনে নেই, শরীয়তে নেই, তা বাতিল। কেউ যদি এমন কোনো আমল করে, অর্থাৎ সে আমলটা ভালো হতে পারে। এখানে কিন্তু বলা হয়নি যে আমলটা দেখতে খারাপ বা খারাপ কাজ, বলা হয়েছে কেউ যদি এমন কোনো আমল করে, আমলটা বাহ্যিকভাবে দেখতে ভালোই লাগতে পারে, যেমন নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা, দেখতে ভালোই লাগে, কিন্তু এটা হচ্ছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 এর বিরোধী। কারণ সূরা নিসা 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে যখন নামাজ শেষ হয় তখন তোমরা জিকির শুরু করো, এবং আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়তেন। এছাড়াও পড়তেন আয়াতুল কুরসি, এছাড়াও পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এছাড়াও আরও অন্যান্য অসংখ্য দোয়া রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কিন্তু একটিবারও এটাও প্রমাণিত নয়। কেউ বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর 2 হাত তুলে মুনাজাত করতেন, এটা কেউ বলতে পারবে না, কেউ দেখাতে পারবে না। এক পিস সহিহ হাদিসও নেই যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, সালাম ফেরালেন, তারপরে উঠে আবার মুনাজাত শুরু করলেন। এটা কখনোই হয়নি। বরং হয়েছে কি, সালাম ফিরিয়েছেন, তারপর আস্তাগফিরুল্লাহ,
তারপর বিভিন্ন দোয়া, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়েছেন। কখনোই সম্মিলিতভাবে মোনাজাত করেছেন এ মর্মে প্রমাণ নেই, সহিহ হাদিস নেই। জাল জয়ীফ হাদিস হয়তো থাকতে পারে, তবে সহিহ হাদিস নেই। এটা লিখে নেন। এখন যারা এই ভিডিওটা দেখছেন তারা এটা লিখে নেন যে এই মর্মে কোনো সহিহ হাদিসই নেই, কারণ এটা বিদাত। আর বিদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সতর্ক করেছেন, প্রতিটি খুতবায় সতর্ক করেছেন জুমার। তাহলে বুঝতে হবে বিদাত, আর এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন যে বিদাত হচ্ছে সেটাই যেটা দেখতে ভালো, বাহ্যিকভাবে দেখতে ভালোই লাগে, কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবাগণ করেননি, এই জন্য এটা অনুমোদিত নয়। এখন অনেকে বলবেন যে নামাজের পরে সম্মিলিত মোনাজাত করলে ক্ষতি কোথায়, দোষ কোথায়? আমি দোষ বা ক্ষতির কথা বলছি না। নামাজে যদি আপনি 2টা জায়গায় 3টা সিজদা দেন, তাহলে যেমন আপনার নামাজে আপনার বাহ্যিকভাবে মনে হবে 3টা সিজদা দিলে তো আমি বেশি সওয়াব পাবো, তাই না? 2টার জায়গায় যদি 3টা দিই, 3টার জায়গায় 4টা দিই, তাহলে বেশি সওয়াব পাবো, তাই না? কিন্তু বিদাত সেটাই যেটা আপনি পরিবর্তন করে দিলেন। নামাজের পরে ছিল জিকির, তা এগুলো ছিল, জিকির ছিল, দোয়া ছিল, কিন্তু আপনি করছেন কি? সম্মিলিত মোনাজাত, যাতে কোনো ফায়দা নেই, কিচ্ছু নেই। কারণ এই সম্মিলিত মোনাজাত এটি হচ্ছে বিদাত, আর আমি এটাকে বিদাত বলি এবং এটাকে জঘন্য বিদাত বলি, জঘন্য একটি বিদাত। কারণ এর কারণে অনেকগুলো সুন্নাতি দোয়া যেগুলো ছিল হাদিসে, যেগুলো অসংখ্য বর্ণিত আছে, এই দোয়াগুলো উঠে গেছে। অনেকে জানেই না যে কী কী দোয়া পড়তে হয়। আমার কাছে একটি ছোট্ট বই আছে, এটা হচ্ছে ফরজ সালাতের পর পঠিত দোয়া ও জিকির। এখানে প্রায় অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো এখানে কিছু দোয়া আছে যেগুলো বলা হয়েছে যে ফরজ সালাতের পর দোয়াসমূহ প্রথমেই পড়তেন আল্লাহু আকবার, সহিহুল বুখারী হাদিস নাম্বার 842। এরপরে বলা হয়েছে আস্তাগফিরুল্লাহ 3 বার, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 591। এরপর বলা হয়েছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম অধ্যায় 5 অনুচ্ছেদ 26-এ। মানে এখানে যেটা লেখা আছে আমি সেটা পড়ছি আর কি। এরপর এখানে আছে আপনার পরে আরেকটি দোয়া রয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা একবার, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 844, সহিহ মুসলিম অধ্যায় 5 অনুচ্ছেদ 26 হাদিস নাম্বার 1225। তো অনেকগুলো দোয়া আছে, এটা ছোট্ট বই, আপনারা এটা তাওহীদ প্রকাশনের, আপনারা চাইলে এটা কিনতে পারেন। এটা কিনলে 10 টাকা দাম, হয়তো এটার দাম হবে। এটা যদি কিনেন তাহলে আপনি এখান থেকে পড়তে পারবেন দোয়াগুলো, এটা দেখে দেখে পড়তে পারবেন, ঠিক আছে? ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত না করে আপনি এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন, তাহলে কিছুটা আপনার উপকার হবে। এগুলো সুন্নাতি দোয়া এগুলো। কিন্তু ফরজ নামাজের পর যে সম্মিলিতভাবে মোনাজাত করছেন, এর পক্ষে কোনো দলিল নেই, একটিও নেই। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে সম্মিলিত মোনাজাত কেবল 3টি জায়গায় জায়েজ রয়েছে, 3 জায়গায়। একটা হচ্ছে যখন বৃষ্টির সময় দোয়া করবেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1029। বৃষ্টির সময় দোয়া করার সময়, বৃষ্টির সময় দোয়া প্রার্থনা করার সময় সম্মিলিতভাবে 2 হাত তুলে মোনাজাত করতে হবে, এটা আছে। এছাড়াও আছে আপনার কুনুতে নাজিলা পড়ার সময় সম্মিলিত মোনাজাত। এছাড়াও আছে ভিতরের দোয়া কুনুত, ভিতর সালাতের দোয়া কুনুতের সময় সম্মিলিতভাবে মোনাজাত। তো এই 3 জায়গায় সম্মিলিত মোনাজাত করার দলিল পাওয়া যায়, এই জন্য এগুলো হচ্ছে জায়েজ। তবে নামাজের পরে, ফরজ নামাজের পরে ঈদের সালাতের পরে, জানাজার সালাতের পরে, জানাজার দাফন অর্থাৎ মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে, তারপরে কবর জিয়ারত করতে গিয়ে, এছাড়া বিভিন্ন মিলাদ মাহফিল অনুষ্ঠানে, এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ইত্যাদি জায়গায় যদি আপনারা সম্মিলিত মোনাজাত করেন তাহলে সেটা হবে বিদাত। আর কুল্লু বিদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। কাজেই বিদাত থেকে আমাদের সতর্ক এবং মুক্ত থাকতে হবে, আমাদের চেষ্টা করতে হবে বিদাত মুক্ত থাকার। আজকে সম্মিলিত মোনাজাতের এই বিষয়টা নিয়েই, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত, এ নিয়ে আলোচনা করলাম কেবল। এছাড়াও আমাদের সমাজে অসংখ্য বিদাত রয়েছে যেগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীতে আলোচনা করা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর আবার আপনাদের স্মরণ করে দিতে চাই হাদিসটা, সেটা হচ্ছে ওয়াসারুল উমুর মুহদাসাতুহা, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা।
অকুল্লু মুহদাসাতিন বিদা, আর প্রত্যেক নতুন আবিষ্কার হচ্ছে বিদাত। অকুল্লু বিদাতিন দলালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। আমরা অনেক আগে থেকে বলে আসছি যে সম্মিলিত মোনাজাত এটা হচ্ছে বিদাত, কিন্তু আমাদের এক হুজুর গরিবের আবু হানিফা রেজাউল করিম আবরার, তিনি একটা ঘটনা বলছেন যে এই যে দেখো এখানে সম্মিলিত মোনাজাতের কথা বলা হচ্ছে, তো এটাকে বিদাত বলা যাবে না সম্মিলিত মোনাজাতকে। তিনি কিন্তু যে কথাটা বলেছেন এটা কিন্তু ফরজ সালাতের পর আমরা যে সম্মিলিত মোনাজাতকে বিদাত বলি সেটা না, অন্য কথা। আপনারা ভিডিওটা দেখুন, ভিডিওটা শুনুন, এবং আমরা তার ভিডিওটা শোনার পরে জবাব দেবো। সম্মিলিত মোনাজাতের দলিল চাই, দলিল দিতে দিতে ভাই আর কত দিব বলেন? একটা দলিল দিয়ে আজকে শুধু। আচ্ছা বলেন তো, সাহাবা একরামের আমলকে কেউ যদি বেদাত বলে তার কি মাথায় সমস্যা আছে না নাই? একটা হাদিস শুনিয়ে যাই, হুজুরকে নিয়ে আসেন এদিকে, ওযু করবে। আচ্ছা তাহলে আমি আর 5 মিনিট সময় পাইলাম নাকি? হযরত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জগদ্বিখ্যাত ইতিহাসবিদ, 775 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, সেখানে এনেছেন। তারপরে আপনার ইমাম ইবনে জারির তাবারি, তারিখুল ইবনে জারির তাবারিতে এনেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাশাহিদুল আলাম, সেই কিতাবে ঘটনা এনেছেন। আল্লাহর নবীর একদল সাহাবা একরাম হযরত আলা হাজরামী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যুদ্ধে যাচ্ছিলেন। ফজরের আগে বিশ্রামের জন্য থামছেন। ঘোড়ার ভিতর যুদ্ধাস্ত্র সব সংরক্ষণ করে রাখা। দেখা গিয়েছে কি হয়েছে, ফজরের সময় ঘুম থেকে উঠে দেখেন সব ঘোড়া যুদ্ধাস্ত্র সব নিয়ে চলে গেছে। সব কি নিয়ে? সব যুদ্ধাস্ত্র নিয়ে কি হয়েছে? চলে গেছে। এখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চিন্তিত পেরেশান হয়ে গেলেন, বুঝেন নাই? ফজরের সময় উঠে দেখেন আর কিছু নাই। এখন কি করা যায়? ফাদা আন-নাস, হযরত আলা হাজরামী রাদিয়াল্লাহু তাআলা সব মানুষকে ডাকলেন। ডেকে কি করলেন? ওয়াসাল্লান নাস, মানুষদেরকে নামাজ পড়লেন। নামাজ পড়ে কি করলেন? জাসা বিরুব্বাতাই, একদম উপর হয়ে বসলেন। ফরজ নামাজ পড়ে বসলেন, বসে ওদা আন-নাস, তিনি এবং সব সাহাবা একরাম মিলে আল্লাহর কাছে মুনাজাত করলেন। মুনাজাত করতে দেরি, মুনাজাত করা শেষ হওয়ার সাথে সাথে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন দেখেন উটগুলো রাত্রে যে হারাই গেছিল সব উট একটা করে ফিরে আসতেছে। তো সাহাবা একরাম বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মুনাজাত করছেন কি করেন নাই? এবার বলেন না যে বেদাত, বলেন না একটু বেদাত। এবার সাহাবা একরাম যদি বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজের পর মুনাজাত করতে পারেন, আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য, মুসিবত থেকে উদ্ধারের জন্য, সামগ্রিকভাবে মুক্তি লাভ করার জন্য, আযাব থেকে বাঁচার জন্য মুনাজাত কেউ যদি সুন্নতে সাহাবা হিসেবে করতে চায়, করা যাবে কি যাবে না? আর যদি না করেন তাও সমস্যা নেই, না করলেও কোনো কি নাই, সমস্যা নাই। আমার মুরব্বী কথা যদি ওটা দোয়াই না করি তাহলে করোনা আক্রমণ কিভাবে? কি শুনলেন? তিনি ভিডিওতে একটি ঘটনা উল্লেখ করলেন যে সাহাবীদের রাতে ঘুমিয়েছিল, তারপরে ঘোড়া এবং যুদ্ধের তরবারি সহ মানে যেগুলো ছিল সেগুলো সব গায়েব হয়ে গেছে। অর্থাৎ সাহাবীরা বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত করেছেন, বিপদে পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন। পয়েন্ট ইট, তারা বিপদে পড়ে সম্মিলিত মোনাজাত করেছেন। এটা ছিল বিপদে পড়ে দোয়া করার কথা, কিন্তু এটা দ্বারা কি প্রমাণ হলো? এটা দ্বারা কি প্রমাণ হলো যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে? আজীব ব্যাপার। এটা ছিল বিপদে যখন আমরা পড়ব তখন হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এটার কথা বলা হয়েছে এখানে। কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যে নামাজে প্রত্যেক ফরজ সালাত যখন শেষ হবে নামাজে সালাম ফিরাবো, সালাম ফিরা হয়ে গেল তখন ইমাম সাহেব হাত তুলবে, তো আমরা সাথে সাথে হাত তুলবো, ইমাম সাহেব আরবিতে কিছু দোয়া পড়বে, আমরা আমিন আমিন বলবো। এটা কিন্তু না। এটা প্রমাণ হলো নাকি? আজীব ব্যাপার। এখানে কি হলো? এখানে বিপদে পড়েছিল সাহাবীরা, বিপদে পড়েছিল, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেছে তারা। এবং বিপদে পড়ে বৃষ্টির জন্য দোয়া করা জায়েজ, সম্মিলিতভাবে মুনাজাত করা জায়েজ। সহিহ বুখারীর হাদিস 1029 নম্বর হাদিস, যে বৃষ্টি প্রার্থনার জন্য এবং বৃষ্টি যখন অতিবৃষ্টি হয় বৃষ্টিকে উঠিয়ে নেওয়ার জন্য তখন সম্মিলিত দোয়া করার কথা আছে। কিন্তু তারপরে বিতর সালাতে দোয়া, কুনুতে নাজিলা, এগুলোতে সম্মিলিত মুনাজাত করার কথা আছে। কিন্তু এই যে ফরজ সালাতের পর নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরেই সম্মিলিত মুনাজাত করতে হবে, এর কোনো দলিল নেই। ফরজ সালাতে সালাম ফেরানোর পর সম্মিলিত মুনাজাত করার কোনো দলিল নেই। ফরজ সালাতে সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, উল্লেখ করা আছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221। তারপরে একবার আয়াতুল কুরসি পড়ার কথা আছে। আয়াতুল কুরসি পড়লে কি হয়? মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে থাকে না। বুলবুল মারাম হাদিস নাম্বার 326। তারপরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আছে সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিসে। এছাড়া আরও অনেকগুলো হাদিস আছে। এটা করলে কি হবে? এটা করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এভাবে অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো পড়তে আপনার কমপক্ষে 30 মিনিট লাগবে। কমপক্ষে সবগুলো যদি আপনি পড়েন ফরজ নামাজের পর তাহলে কমপক্ষে 30 মিনিট লাগবে পড়তে, যতগুলো দোয়া রয়েছে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো পড়তেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন নিয়মিতভাবে, এরকম কোনো দলিল নেই। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, উল্লেখ করা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, যে যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ যে সমস্ত দোয়া জিকির হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো করতে বলা হয়েছে, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কথা বলা হয়নি। আর এখানে আমি এখন কয়েকজন হানাফি আলেমের মতামত উল্লেখ করব, কয়েকজন আলেমের মতামত উল্লেখ করব, তারা সম্মিলিত মুনাজাতের ব্যাপারে কী বলেছেন। দেখুন, ইবনু তাইমিয়া তিনি তার মাজমুউল ফতোয়া 22 নম্বর খণ্ডের 519 নম্বর পৃষ্ঠাতে বলেছেন যে সালাতের পর ইমাম মুক্তাদি সম্মিলিত দোয়া করা বিদআত। সংক্ষেপে বলছি, পুরোটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলেন, ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা ব্যতীত অনেক দোয়াই আছে, অর্থাৎ হাত তুলে দোয়া করার কথা নাই, কিন্তু অনেক দোয়া আছে। তারপর আল্লামা আব্দুল হাই লাখনবী হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, বর্তমানে সমাজে প্রচলিত যে প্রথা ইমাম সালাম ফেরানোর পর হাত উঠিয়ে দোয়া করেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলে, এ প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ বলেন, অনেক স্থানে এ প্রথা চালু হয়ে গিয়েছে যে ফরজ সালাতে সালাম ফেরানোর পর সম্মিলিতভাবে হাত উঠিয়ে মুনাজাত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আল্লামা আবুল কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বলেন, ফরজ সালাতে সালাম ফেরানোর পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে মুনাজাত করা নিকৃষ্টতম বিদআত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, নিঃসন্দেহে এ প্রথা, অর্থাৎ ইমাম সালাম ফিরে পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদি দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মুনাজাত করা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। মুনাজাত করা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এ সম্পর্কে একটি সহিহ অথবা দুর্বল হাদিসও বর্ণিত নেই। আল্লামা আশরাফ আলী থানভী তিনিও হানাফি, তিনি বলেন, ফরজ সালাতের পর ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এ সম্পর্কে ইমাম আরাফা এবং ইমাম গাব রহিনী বলেন, এ দোয়াকে সালাতের সুন্নাত অথবা মুস্তাহাব মনে করা না জায়েজ, অর্থাৎ এটাকে সুন্নাত মনে করা যাবে না, মুস্তাহাব মনে করা যাবে না। মুফতি আজম ফয়জুল্লাহ হাটহাজারি বলেন, ফরজ সালাতের পর দোয়ার 4টি নিয়ম আছে, তিনি 4টি নিয়ম এখানে উল্লেখ করেছেন। 4 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে, ফরজ সালাতের পর সর্বদা দলবদ্ধভাবে হাত উঠিয়ে প্রার্থনা করার কোনো প্রমাণ উজ্জ্বল শরিয়াতে নেই, না সাহাবী ও তাবি আমল দ্বারা প্রমাণিত, না হাদিস সমূহ দ্বারা সহিহ হোক বা জয়ীফ হোক বা জাল হোক, আর না ফিকের কিতাবের কোনো পাতায় লেখা আছে। এ দোয়া অবশ্যই বিদআত। মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও নেই, সাহাবীদের আমলেও নেই, তাবিদের আমলেও নেই, ফিকের কিতাব অর্থাৎ 4 মাযহাবের কোনো কিতাবে নেই। তারপর কোনো জায়গাতে এটা উল্লেখ নেই, কোনো সহিহ হাদিসও নেই, কোনো জয়ীফ হাদিসও নেই, কোনো জাল হাদিসও নেই, এটা তিনি বলছেন, অর্থাৎ এটা বিদআত। হানাফিদের সবচেয়ে বড় মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেখান থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে ফরজ সালাতে সালাম ফেরানোর পর দলবদ্ধভাবে দোয়া করার কোনো দলিল নেই। এটা রয়েছে আপনার একাকী দোয়া করার কথা বলা হয়েছে, কিন্তু দলবদ্ধভাবে দোয়া করা যাবে না, এটাকে বিদআত বলা হয়েছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে নামাজের পর সম্মিলিত মুনাজাত করা এটা হচ্ছে বিদআত, এর পক্ষে কোনো দলিল নেই। যেগুলো দলিল দেওয়া হয় সেগুলো অধিকাংশই জাল এবং জয়ীফ, কোনো সহিহ অথবা হাসান হাদিস এর পক্ষে নেই, এটা হচ্ছে মেন কথা। আর রেজাউল করিম আবরার সাহেব যেটা বললেন সেটা দিয়ে সম্মিলিত মুনাজাত নামাজের পরে এটা প্রমাণিত হয় না। সেটা একটি ঘটনা যেটা হচ্ছে যে আপনার যখন বিপদে পড়বেন তখন দোয়া করার কথা সেখানে বলা হয়েছে। তো এটা হচ্ছে মেন কথা। তো সম্মিলিত মুনাজাত নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একটা শর্ট ফিল্মও বানিয়েছি, সেখানে শর্ট ফিল্মটার নাম বিভ্রান্তি নিরসন। সেখানে উল্লেখ করা আছে যে সম্মিলিত মুনাজাত এক গ্রুপ বলছে বিদআত আর এক গ্রুপ বলছে জায়েজ। আমরা কি করব? আমাদের উচিত এটা না করা, কারণ বিদআতের পরিণাম জাহান্নাম। উল্লেখ করা আছে সুনানান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে, কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। কাজে আপনি যদি সম্মিলিত মুনাজাত করেন আর এটা যদি বিদআত হয় তাহলে আপনার পরিণাম বুঝতে পারছেন। আর যদি এটা জায়েজ হয় তাহলে এর কোনো ফজিলত নেই, বরং নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাত। তো এই ধরনের অনেক ফজিলত রয়েছে যেগুলো সহিহ হাদিসে বর্ণিত দোয়া আছে, সেগুলো পড়বেন। আর নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কোনো কথা হাদিসে বর্ণিত নেই, এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, সম্মিলিত মুনাজাতের ব্যাপারে যেটা যদি বলি তাহলে দেখুন, ইনি হচ্ছেন নাসির উদ্দিন চাঁদপুরি, তার লেখা বই হানাফি কেল্লা 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 163। এখানে কি লিখেছে দেখুন, হ্যাঁ, এ কথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর প্রচলিত পদ্ধতিতে পাবন্দি সহকারে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো হাদিসে নেই। তাই কেউ যদি পাবন্দি সহকারে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না, ন্যায় স্পষ্ট বলছে। তারপর আরো উনি যুক্তি দিয়েছেন যে বিদআতটি হবে বিদআতে হাসানার মতো, মানে যেরকম মানে ইমামের পিছনে বড় জামাত সহকারে তারাবি করার মানে নির্দেশ দিয়েছিলেন
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এটা বুঝতে পারেননি যে সাহাবীরা যদি কোনো আমল করে, সাহাবীরা, সেটা কিন্তু বিদআত হবে না। কারণ কি আল্লাহ রাসূলের তো হাদিসে আছে স্পষ্ট যে তোমরা আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মেনে চলো। কিন্তু উনি এখানে যুক্তি দিয়ে বিদআতে হাসানা বলে ১ম এ কিন্তু তিনি বিদআত স্বীকার করে নিয়েছেন, তা আবার উল্টা করে। কিভাবে? যদি কেউ বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। এটা হলো সম্মিলিত মোনাজাতের ব্যাপারে। এটা দেওবন্দীদের ফতোয়া। আর দেওবন্দীদের ফতোয়া আছে সম্মিলিত মোনাজাত করা বিদআত। যেমন এই আপনাদের এই হাটহাজারী মাদ্রাসা, ওখানে কিন্তু সম্মিলিত মোনাজাত করা হয় না। হ্যাঁ? যারা হাটহাজারী মাদ্রাসায় পড়ে তাদেরকে জিজ্ঞাসা করে নিবেন যে আমি যদি ভুল বলে থাকি। নামাজের পর যে মোনাজাত করা হয়, আমাদের দাবি এটা হচ্ছে বিদআত। সম্মিলিতভাবে যে মোনাজাত করা হয়, আমাদের দাবি অনুযায়ী এটা হচ্ছে বিদআত। কিন্তু অনেক ভাই আছে তারা বলে না এটা বিদআত না, এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে মুস্তাহাব ইত্যাদি কথা বলে। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু প্রশ্ন ছুঁড়ে দেবো, দেখি তাদের মধ্যে কতজন এইগুলো উত্তর দিতে পারে। যদিও প্রশ্নগুলো আমার আজ থেকে 2 বছর আগেরই করা, আজ থেকে 2 বছর আগেই প্রশ্নগুলো আমি রেডি করেছিলাম। মানে 2 বছর আগেই একবার হয়তো বলেছিলাম বা তেমন ভাবে বলা হয়নি। তবে আজকে একদম ডিটেলস ভাবে বলে দেবো এই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো যেহেতু আমি আজকে বলে দেবো, এবং আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2023, আজকের পর থেকে নিয়ে আমার মৃত্যুর আগ পর্যন্ত এই চ্যালেঞ্জটা থাকবে। যে কেউ যে কেউ এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যে কোনো সময় বলতে পারে যে প্রশ্নগুলোর উত্তর এটা 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 হবে। প্রশ্ন নাম্বার 1, সম্মিলিত মোনাজাত এটা কি কোরআন দিয়ে প্রমাণিত? যদি এটা কোরআন থেকে প্রমাণিত হয় তাহলে মাত্র পবিত্র কোরআন থেকে একটি আয়াত দেখাবেন, মাত্র একটি আয়াত দেখাবেন যেখানে বলা হয়েছে যে নামাজের পর সকলে মিলে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে। জাস্ট একটা প্রমাণ দেখাবেন। এরপর প্রশ্ন নাম্বার 2, সম্মিলিত মোনাজাত এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? একটি হাদিস দেন যেখানে বলা হয়েছে নামাজের সালাম ফেরানোর পর সকলে হাত তুলে মোনাজাত করতে হবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে একত্রে হাত তুলে মোনাজাত করেছেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পর। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। জাস্ট একটা প্রমাণ দিবেন। প্রশ্ন নাম্বার 3, এখানে একটি উদ্দেশ্য শর্ত, আপনারা যে হাদিসগুলো দিবেন এখানে একটি শর্ত আছে যে এখানে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কোনো জাল হাদিস বা জয়ীফ হাদিস দিয়ে চালানোর চেষ্টা করার কোনো সুযোগ নেই। কারণ আমরা হাদিসের তাহকিক করতে পারি, সম্পূর্ণ ভালোভাবে পারি না, তো কিছুটা পারি, এবং আমার পরিচিত কিছু দিনী ভাই আছেন, অনেক আলেমগণ আছেন যারা হাদিসের তাহকিক ভালোভাবে করতে পারেন। তো তাদের সাহায্য নেব প্রয়োজনে যদি আপনারা হাদিস দেন। এইভাবে আপনাদের হাদিস দেখাতে হবে সই সনদ সহ। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে নিয়ে এসে সে হাদিস দেখালে চলবে না। পয়েন্ট নাম্বার 3, সম্মিলিত মোনাজাত এটা কি সাহাবীদের আমল দিয়ে প্রমাণিত? সাহাবীরা কি প্রতি 5 ওয়াক্ত নামাজের পর সালাম ফিরিয়ে সকলে হাত তুলে মোনাজাত করতেন? একটি প্রমাণ দিবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর খলিফা হয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন খলিফা তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 30 বছর পর পর্যন্ত তারা সালাত আদায় করিয়েছেন। তো তারা প্রতি নামাজের পর, প্রতি 5 ওয়াক্ত নামাজের পর হাত তুলে সকলে একত্রিতভাবে সম্মিলিত মোনাজাত করতেন কিনা একটি প্রমাণ দেখাবেন। এবার 4 নম্বর পয়েন্ট, আপনারা প্রত্যেকে নিজেদের হানাফি দাবি করেন যে আমরা হানাফি, ইমাম আবু হানিফার মাযহাব আমরা অনুসরণ করি। এতে আমাদের কোনো আপত্তি নাই, আপনি মাযহাব মানতেই পারেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। তাহলে আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি কখনো সম্মিলিত মোনাজাত করেছেন? যদি করে থাকেন তাহলে একটি প্রমাণ দেখাবেন, জাস্ট একটি, যে ইমাম আবু হানিফা তিনি মোনাজাত করতেন, মানে তার ছাত্রদেরকে নিয়ে, বা তিনি মোনাজাত করতেন নামাজের পর সম্মিলিতভাবে। একটি প্রমাণ দিবেন। 5 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা থেকে যদি আপনারা দিতে না পারেন তাহলে ইমাম আবু হানিফার ছাত্র যারা ছিলেন, যেমন ইমাম আবু ইউসুফ ছিলেন, ইমাম মুহাম্মদ ছিলেন, আর অনেকেই ছিলেন, তাদের থেকে দেখাবেন যে তারা সে সময় সম্মিলিত মোনাজাত করতেন কিনা। যদি করতেন একটি প্রমাণ দিবেন। পয়েন্ট নম্বর 6, বাকি যে 3 জন ইমাম রয়েছেন, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইনাদের থেকে একটি আমল দেখাবেন যে তারা প্রতি সালাত শেষে সালাম ফেরানো হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তারপরে তারা হাত তুলে দোয়া করতেন, এরকম একটি প্রমাণ দেখাবেন। বাকি 3 জন ইমাম থেকে, ইমাম মালিক থেকে দেখাবেন, না পারলে তখন ইমাম শাফির কাছে যাবেন, ইমাম শাফি থেকে দেখাবেন, সেটাও না পারলে ইমাম আহমদ বিন হাম্বল থেকে দেখাবেন, অবশ্যই দেখাতে হবে। তো এই 6টি প্রশ্ন আমি করলাম, এবং এই 6টি প্রশ্ন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই 6টি প্রশ্নের চ্যালেঞ্জ আপনাদের উদ্দেশ্যে রেখে গেলাম। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা চ্যালেঞ্জ থাকলো। আপনার যে কোনো সময় আসতে পারেন, এসে বলবেন যে হ্যাঁ এই দেখো ইমাম আবু হানিফা তিনি সম্মিলিত মোনাজাত করতেন, এই দেখো কোরআনে এত নম্বর সূরা এত নম্বর আয়াতে সম্মিলিত মোনাজাতের কথা আছে, এই দেখো অমুক হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 5 ওয়াক্ত নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করতেন।
এভাবে জাস্ট আপনারা মোট 6টি প্রশ্ন করেছি, 6টির উত্তর দিতে হবে আপনাকে। একটি দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম, হলো না। 6টি প্রশ্ন করেছি, 6টির উত্তর দিতে হবে। কারণ আমাদের সালাফ কারা? আমাদের প্রথম সালাফ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবীগণ, তারপর তাবেঈগণ, তারপর তাবেঈগণ। এই 3 প্রজন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 3 প্রজন্ম, এনারাই হচ্ছেন আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের সালাফ। আমরা তাদের অনুসরণ করি এবং তাদের থেকে দেখাতে হবে আপনাকে যে তারা নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর সবাই একত্রিত হয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত করতেন। জাস্ট একটি প্রমাণ দেখাতে হবে। যদি পারেন, যেদিন দেখাতে পারবেন সেদিন থেকে আমি সম্মিলিত মোনাজাত করা শুরু করব। আমি সম্মিলিত মোনাজাত করা ছেড়েছি 2020 সালে। পয়েন্ট ইট, 2020 সালের আগ পর্যন্ত আমি নিজেও সম্মিলিত মোনাজাত করতাম। 2020 সালে আমি সম্মিলিত মোনাজাত করা ছেড়েছি এবং আজকে হচ্ছে 2023 সাল, 3 বছর হয়ে গিয়েছে। 3 বছরে আমাকে কেউ এমন দলিল দিতে পারেনি যে দলিল দিয়ে তারা প্রমাণ করে দেবে যে সম্মিলিত মোনাজাত করা প্রমাণিত। একটিও প্রমাণ নেই। তাহলে যেহেতু যেটার প্রমাণ নেই, আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, এবং আমি আজকে আবারও চ্যালেঞ্জ করে গেলাম। আজকের ডেট নোট করে রাখুন, আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2023। আজকের ডেট আপনারা নোট করে রাখুন। আজকে আমি চ্যালেঞ্জ করলাম আবার নতুন ভাবে যে আমি যে 6টি প্রশ্ন করলাম, এই 6টি প্রশ্নের জবাব আপনাকে দিয়ে যেতে হবে। যদি দিতে পারেন তাহলে সেদিন থেকে আমি সম্মিলিত মোনাজাতকে মেনে নেবো, আমরা সবাই মেনে নেবো। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেটা হচ্ছে যে দোয়া মানে কি হাত তুলতে হবে? মানে অনেকে মনে করে যে দোয়া মানেই হাত তুলতে হবে, দোয়া মানে হাত তোলা, দোয়া আছে মানে হাত তোলা আছে। এটা কি সঠিক? জি না, এটা কখনোই সঠিক না। কেন? কারণ হচ্ছে বাথরুমে প্রবেশের সময় দোয়া আছে, বাথরুমে প্রবেশের সময় দোয়া আছে, আমরা বাথরুমে প্রবেশের সময় দোয়া করি। এই দোয়াটা আছে। এছাড়া আরো অনেক বিভিন্ন দোয়া আছে। তারপর এখন আপনি বলেন, আপনি বাথরুমে প্রবেশ করার সময় তখন কি হাত তুলে দোয়া করেন? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন, আপনি কিভাবে দোয়া করেন? আপনি কি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া করেন? হাত তুলে দোয়া করেন? বা ইমামকে ডাকেন, সম্মিলিতভাবে দোয়া করেন? যদি না করেন তাহলে বলবেন কেন যে দোয়া মানে হাত তোলা? আজীব ব্যাপার। পয়েন্ট নাম্বার 2, মসজিদে মসজিদে যখন আমরা প্রবেশ করি, তো মসজিদে প্রবেশের সময়ও দোয়া আছে, মসজিদে প্রবেশের সময়ও দোয়া আছে। তাহলে এই মসজিদে প্রবেশ করার সময় কি আপনারা সবাই একত্রিত সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করেন? বা আজ থেকে যখন মসজিদে প্রবেশ করবেন তখন ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব বের হয়ে আসুন, মসজিদ থেকে বের হয়ে আসুন, আমরা সকলে মিলে সম্মিলিতভাবে মোনাজাত করব, দিয়ে তখন মসজিদে প্রবেশ করব। এটা কেমন হবে? মসজিদে প্রবেশের সময় কি আপনারা সম্মিলিত মোনাজাত করেন? জবাব দিয়ে যাবেন। বা হাত তুলেন কিনা? মসজিদে প্রবেশের যে দোয়াটা আছে, সে দোয়া পড়ার সময় কি আপনারা হাত তুলে দোয়া করেন নাকি এমনি দোয়া করেন? পয়েন্ট নাম্বার 3, স্ত্রী সহবাসের সময় দোয়া আছে, সে সময় কি আপনারা হাত তুলেন? মানে আপনার বউয়ের সাথে সেক্স করার সময় যে দোয়া করে তারপরে করবেন, তো সেজন্য কি আপনারা হাত তুলে দোয়া করেন নাকি হাত ছাড়া দোয়া করেন? নাকি ইমাম সাহেবকে ডাকেন, যে ইমাম সাহেব আপনারা আসুন, বা রাত 12টার সময় ইমাম সাহেবকে কল দিবেন, যে ইমাম সাহেব আপনি দোয়া করুন আর আমরা সবাই আমিন আমিন বলবো, কারণ এই যে যেটা লেখা আছে সেটাই। এখন আপনারা বলেন, এই কাজ করার আগে আপনারা হাত তুলে দোয়া করেন কিনা? দোয়া কিন্তু আছে, কিন্তু হাত তুলেন কিনা এটা বলবেন। তো এরকমই অনেক বিষয় আছে, অনেক জায়গায় দোয়া আছে যেগুলোতে হাত তোলার কোনো কথা নেই। সুতরাং এটা প্রমাণ হলো দোয়া মানে হাত তোলা নয়, দোয়া মানে হাত তোলা নয়। আবার দোয়া মানে যে ইমামকে ডেকে সম্মিলিতভাবে করতে হবে এটাও না। দোয়া আছে আছে, তবে সব জায়গায় এভাবে হাত তুলে দোয়া করতে হবে বিষয়টা এমন না। আর আমরা বলি নামাজের পর দোয়া আছে, অনেকে বলে যে হ্যাঁ আহলে হাদিসরা তারা দোয়াকে উঠিয়ে দিয়েছে, তারা দোয়াকে উঠিয়ে দিয়েছে, আজীব ব্যাপার, মানে তারা দোয়াকে বিদআত বলে। জি না, আমরা বলি দোয়া আছে, তবে দোয়ার ওখানে হাত তোলার কথা নেই, সম্মিলিতভাবে দোয়া করতে হবে এটা নেই। হ্যাঁ, আমরা দোয়া করাকে বিদআত বলি না, বরং দোয়া করার যে পদ্ধতি সেটাকে বিদআত বলি। অনেকে মনে করে যে আহলে হাদিসরা দোয়াকেই বিদআত বলে, দোয়াকে উঠিয়ে দিয়েছে। মানে আহলে হাদিসরা ইহুদির দালাল, খ্রিস্টান, লামাঝাবি, তারা চলছে মানে কবিস, মানে গাড়ি চলতেই আছে ইত্যাদি। তো আমি এটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, আমরা দোয়াকে বিদআত বলি না, দোয়া করার পদ্ধতিটাকে বিদআত বলি। অর্থাৎ যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দোয়া করেননি, তাবেঈগণ দোয়া করেননি, তাবেঈগণ দোয়া করেননি, চার মাযহাবের কোন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি দোয়া করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও সম্মিলিতভাবে দোয়া করেননি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও সম্মিলিতভাবে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেননি, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেননি। সুতরাং দোয়া তাদের থেকে প্রমাণিত নয়। আজকে এটা পোস্ট করেছিলাম এই প্রশ্নগুলো দিয়ে। তো এক ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে না পেরে অযথা উল্টা পাল্টা মানে প্রশ্ন করতেই আছে। কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বা কমেন্ট আর শো করছে না, যাই হোক। তো এই ব্যাপারগুলো আসলে আমি যে 6টি প্রশ্ন করলাম একটি উত্তর দিতে পারিনি। জাস্ট অন্য বুকে হাত বাঁধতে হবে কিনা,
কোথায় মানে অন্য টপিকে চলে গেছে, মানে সে টপিক এড়িয়ে অন্য টপিকে গিয়ে মানে আজীব ভাবে প্রশ্ন করছে। তো যাই হোক, আজকে যে 6টি প্রশ্ন করলাম সেটা তো বললাম আমার মৃত্যুর আগ পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যদি কেউ পারেন জবাব দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং এই 6টি প্রশ্ন যদি কেউ বলে সম্মিলিত মনোজাত জায়েজ বা সুন্নাত, তাহলে তাকে জাস্ট এই 6টি প্রশ্ন করে দিবেন, সে একটির জবাব দিতে পারবে না, চ্যালেঞ্জ থাকলো। তো আজকে যেহেতু 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, তো সেই জন্য আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। পরবর্তীতে আমরা বিদাত সম্পর্কে আরও একটি পর্ব করব। তো সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। সেও আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।